মেট্রো রেল চালু হওয়ার প্রথম দিনই ট্রাই করতে আসলাম, আর ট্রাই করতে এসেই পড়লাম একটি বিপদে। আপনারা কেউ যাতে এই বিপদে না পড়েন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই বিপদ থেকে উদ্ধার হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন অপেক্ষার পর ফাইনালি আজকে মেট্রো রেল চালু হলো। এতদিন ধরে শুধু মেট্রো রেলের রাস্তাটাই দেখতাম, আর যেহেতু আমি এখনো পর্যন্ত ঢাকার মেট্রো রেলটা ট্রাই করিনি, সো আজকে প্রথম আমি যাব যে কি প্রসেসিং এ এখানে টিকিট কাটে, তারপরে কিভাবে যাই, ভেতরের কি অবস্থা, এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। সো রোডের থেকে আমি উঠে ফার্স্টে যে জিনিসটা দেখলাম, যেখানে সিঁড়ি আর লিফট দুইটাই রয়েছে। যারা বৃদ্ধ বা সিঁড়ি দিয়ে উঠতে যাদের প্রবলেম হয় তাদের জন্য এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, আর নর্মালি যারা আছে তারা সবাই সিঁড়ি দিয়ে উঠতে পারবে। সো ওপরে ওঠার পর প্রথমে যে জিনিসটা ভালো লাগলো যে এটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে, আর এখানে কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো মেনটেন করার জন্য সবাইকে বলা হয়েছে। আর এখানে টিকিট কাটার জন্য বেশ বড় একটা ভিড় রয়েছে, যেখানে সিরিয়াল দিতে হবে টিকিট কাটার জন্য, তবে সিরিয়ালটা বেশি লম্বা টাইমের জন্য না। আর এখানে লিস্ট করা রয়েছে যে কোন জায়গা থেকে কোন জায়গার দূরত্ব কতটুকু, তার কস্টিং কত আসবে। সো আমার একটা ভাইয়ের সাথে পরিচয় হলো, উনি মূলত আমাকে টিকিটটা কাটতে হেল্প করলো। সো অনেকক্ষণ উনি দাঁড়িয়েছিলেন, ওনার কারণে আমি টিকিটটা কাটতে পারলাম। সো এখান থেকে আমরা টিকিটটা চেক করিয়ে ভেতরে এন্ট্রি নিলাম। আর এখন চলে আসলাম তারও উপরের ফ্লোরে আর কি, যেখান থেকে ট্রেনটা ছাড়বে। সো এখানে দেখলাম যে অনেকেই টিকিট নিয়ে অলরেডি অপেক্ষা করছে। এখান থেকে একটা ইমার্জেন্সি এক্সিট ছিল, যারা কোনো কারণে ভুল জায়গায় যদি চলে আসে যাতে তারা এক্সিট করতে পারে। সো অপোজিট সাইডে দেখলাম যে একটা ট্রেন আসলো আর কি, মেট্রো, সেটা অন্যদিকে গেল। এখন আমরা অপেক্ষা করছিলাম এই কার্ডটা নিয়ে। কার্ডটা অবশ্যই কাছে রাখবেন, হারিয়ে গেলে কিন্তু ভোগান্তি আছে অনেক। সো আমাদের ট্রেনটাও চলে আসলো। এই হচ্ছে সেই মেট্রো রেল যেটা এতদিন শুনেছিলাম। আজকে ফার্স্ট আমি এই যে এন্ট্রি নিলাম ভিতরে। বাট ভেতরে ঢুকে দেখি যে প্রচন্ড ভিড়। এখানে আসলে মনে করেছিলাম ভেতরে যে একটু রিল্যাক্সে বসতে পারবো, বাট যেহেতু অনেকদিন পরে চালু হয়েছে, অনেক ভিড় ছিল। সো তারপরে ফাইনালি মেট্রো রেলটা চালু হলো। আর যাওয়ার সময় খুবই সুন্দর সুন্দর পাশের কিছু সিনারি দেখা যাচ্ছিল, কারণ নর্মালি রাস্তা দিয়ে যেতে গেলে কিন্তু এগুলো চোখে পড়ে না, ওপর থেকে যে ভিউটা আসে আর কি। সো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রাস্তাটা পার হলাম, প্রত্যেকটা স্টেশনে থামছিল। আমরা ফাইনালি টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন ওখানে নামলাম। তো এখানে নামার পরে এখানে ভাড়া নিয়েছিল শেওড়াপাড়া থেকে এ পর্যন্ত আসছিলাম, ভাড়া নিয়েছিল 40 টাকা। তো তুলনামূলক খুবই কম সময়ে আসছি, প্লাস জ্যামের কোনো ঝামেলা নেই যেটা রোড থেকে গেলে হয়। আর এখান থেকে এক্সিট করার সময় এই কার্ডটা, যারা হচ্ছে নর্মাল টিকিট কাটে, এই কার্ডটা এখানে ভেতরে বক্সের মধ্যে দিয়ে দিতে হবে। এখান থেকে অটো রিসিভ করে নিবে। সো সেটাও আমি দেখিয়ে দিয়েছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। সো এখানে আমার কার্ডটাও আমি রিটার্ন করে দিলাম, যেহেতু আমার ওয়ান টাইম ছিল টিকিটটা করা। এখানে দুইটা প্রসেসে টিকিট করা হয়। একটা হচ্ছে পাস। সেই পাসটা যদি থাকে তাহলে আপনারা ওখানে রিচার্জ করে ওয়ান বাই ওয়ান যে কোনো জার্নি করতে পারবেন। আপনার ওখান থেকে শুধু টাকাগুলো কেটে নিবে, জাস্ট পাসটা ওখানে টাচ করালেই হবে। সো আমরা টিএসসিতে নেমে গেলাম। এখানে আমার কিছু পার্সোনাল কাজ ছিল, সেগুলো শেষ করে পরে যখন রিটার্ন করব তখন অলমোস্ট 9টা বেজে গিয়েছে। আর 9টা বাজার সাথে সাথে যারা এখানে খুব সিরিয়াল দিয়ে অনেকক্ষণ, আধা ঘন্টার বেশি সময় ধরে ওয়েট করছে, কাউকেই টিকিট দিল না। এটা আনএক্সপেক্টেড ছিল, সবাই খুবই শকড, কারণ অনেকক্ষণ ধরে এখানে লাইনে থাকার পরও তারা টিকিট পায়নি। এখানে এক প্রকার গ্যাঞ্জাম বেঁধে গিয়েছিল, বাট যারা ভেতরে ছিল টিকিটের ইনচার্জ তারা দেখলাম যে লাইট অফ করে চলে গেল, মানে 9টা বাজার সাথে সাথে তারা এক্সিট করছে। বাট এখানে একটা অ্যানাদার অপশন রয়েছে, সেই অপশনটা হচ্ছে এমআরটি পাস। এই এমআরটি পাস যাদের কাছে থাকবে তারা লাইনে কোনো সময় দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। এই পাসটা থাকলে তারা যে কোনো সময় এখানে যাওয়া আসা করতে পারবে, জাস্ট পাসটা শো করলেই হবে। বাট এটার জন্য 500 টাকা দিয়ে কার্ডটা করতে হবে। সো আমি কার্ডটা করে নিলাম, যেহেতু আমার ব্যাক করতে হবে, প্লাস যাতে যারা মেট্রো রেল এখনো পর্যন্ত ইউজ করেনি তাদের যাতে সুবিধা হয়, আমার মূলত আজকে এই কারণে এই ট্রাভেলটা করা ছিল। সো আমি পাসটা করে নিলাম, যাতে 500 টাকার মধ্যে 300 টাকা ছিল রিচার্জ, মানে 300 টাকা আমি মেট্রো রেলে ভাড়া হিসেবে ইউজ করতে পারবো, আর 200 টাকা হচ্ছে ওই কার্ড বাবদ। সো আমি যখন ব্যাক করব ট্রেনটা চলে আসলো। দেন আমার মতো যারা ছিল, যারা পাস নিতে পারছে তারাই কিন্তু শুধু আসতে পারছে, যারা নর্মাল টিকিটের ওয়েট ওয়েট করছিল তারা কিন্তু আবার ব্যাক করছে, যেটা আসলে খারাপ লাগছিল। বাট এখানে একটা পাস শুধু একজনই ইউজ করতে পারবে, কেউ কাউকে হেল্প করতে পারবে না। করলে তার নিজের পাসটাই দিয়ে দিতে হবে। সো এখান থেকে আমি ব্যাক করলাম, আর ব্যাক করার সময় দেখলাম যে আমারও এখান থেকে টাকা কাটছে। সো কার্ডটা আমার কাছেই ছিল, বাট কার্ডটা কিন্তু ভেতরে দেয়া যাবে না, তাহলে কার্ডটা আপনি রিটার্ন পাবেন না। সো কার্ডটা আমার হাতেই ছিল।
এইভাবে আমি মেট্রো রেলের আজকের এক্সপিরিয়েন্সটা নিলাম। সো যারা রেগুলার এখানে যাতায়াত করেন তাদের জন্য অবশ্যই এমআরটি পাসটা নেওয়া জরুরি, কারণ আপনারা যদি সিরিয়াল দিয়ে সময় ওয়েস্ট না করতে চান, রেগুলার যাতায়াত করেন, তারা এই কার্ডটা নিয়ে রাখবেন। সো এ ছিল আজকের ভিডিও, মূলত মেট্রো রেলের এক্সপিরিয়েন্স করার জন্য ভিডিওটা করেছিলাম। সো আশা করি এটা সবার জন্য কাজে লাগবে যারা এখনো পর্যন্ত ইউজ করেননি। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।